ডেলিভারি দেওয়ার সময় বাসের মধ্যে যদি বিড়াল প্রস্রাব বা পায়খানা করে দেয়, সেক্ষেত্রে আমরা কিভাবে এটা পরিষ্কার করি সেটাই দেখাবো আজকে। তো ঢাকা থেকে চট্টগ্রাম এসি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে এই বিড়ালটি নিয়ে যাওয়ার সময় ওরে নিয়ে আমি যেই বাসে উঠে সায়দাবাদ যাইতেছিলাম, এর মধ্যে ও পায়খানা করে পুরো ভরে ফেলছে আমার ব্যাগ সহ সবকিছু। তো এর মধ্যে যারা নিউ মাদার আছে তারা চিনবেন যে ওয়েট টিস্যু আর কি ইউজ করা হয়, যে বাচ্চাদের পিপটি হইলে তখন আর কি বাচ্চাদের জন্য ইউজ করা হয়। তো এটা আমি ওর জন্য ইউজ করতেছি, এটা আমি সব বিড়ালের ক্ষেত্রে ইউজ করি। দেখা যায় যে এটার মাধ্যমে লেজটা একটু পরিষ্কার করে দিলে বা ওই জায়গাটা একটু পরিষ্কার করে দিলে এটা ওদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। প্লাস আপনার গন্ধটাও তাড়াতাড়ি চলে যায়। এটার মধ্যে যে স্মেলটা থাকে ওই স্মেলটা ওই জায়গাটাতে থেকে আসতে থাকে। তো যেহেতু আমি স্লিপার নিছিলাম, তো প্রথমে আমি সিটে বসে আগে পরিষ্কার করে নিছি ওরে, এরপর আমি স্লিপারে মানে আমার স্লিপার যেটাতে আর কি আমি সিট নিছি ওইটাতে আমি উঠে পড়ে এরপরে ওই যে ওরে নিয়ে জার্নি শুরু করি। তো এর মাঝখানে কুমিল্লা পর্যন্ত যাইতে যাইতে আসলে ওরা শুধু পরিষ্কারই করতেছিলাম, তার মধ্যে অনেকেই কমপ্লেন করতেছিল যে প্রচুর স্মেল আসতেছে। তো এর মধ্যে সুপারভাইজার আমাকে খুবই হেল্প করছে, যে সে বারবার সেন্ড দিতেছিল, আর এর মধ্যে ওর গন্ধটাও একটু কমে যায়। তো কারো যদি ধরুন সার্ভিস প্রয়োজন হয় ঢাকা থেকে যে কোনো জেলা বা যে কোনো জেলা থেকে ঢাকা আপনার বিড়াল আনা করতে পারবেন আমাদের মাধ্যমে, এবং অল ওভার ঢাকা আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি। তো এর মধ্যেই আসলে দেখলাম যে ও নিজে পরিষ্কার করতেছে, যেটা খুবই ভালো ছিল। তো এর মধ্যে আমি চট্টগ্রাম নেমে এরপর সিএনজি নিয়ে এরপরে ওই আপুর বাসায় পৌঁছায় দিই তার বিড়ালটা। তো কারো ধরুন সার্ভিস প্রয়োজন হলে আমাদের পেজে নক করবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন।